যখন ছোট ছিলাম টিনের চালে কখন আচার শুকা দিবে আর তখন সেটাকে খাবো সেই অপেক্ষায় পাখির মতো বসে থাকতাম। এখন আর আচার খেলেও সেই স্বাদটা পাই না। আগে সেই টিনের চালের চুরি করা আচারের যে মজা, এখন আচারের সেই স্বাদ খুঁজে পাওয়াটা একটু হলেও কষ্টকর। তারপরও যে আচারটা আমার একটু বেশি ভালো লাগে সেটা আজকে তৈরি করে দেখাবো। আর এই আচারটা মাত্র 5 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। অনেক মজা। আর অনেকে কিন্তু আমের এই আচারটা খেতে বেশ পছন্দ করেন। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে। আমি এক কামড় খেয়েও দেখাচ্ছি আপনাদের যে এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে। বিশেষ করে কক্সবাজার বা সমুদ্র সৈকতের পাশে গেলে কিন্তু এই আচারটা বেশ খাওয়া হয়। এটা হচ্ছে আমের বার্মিজ আচার। আর এটা কিন্তু সংরক্ষণ করার পদ্ধতি খুবই সহজ। আর আমগুলোকে প্রথমে আমি এভাবে কেটে নিচ্ছি। বার্মিজ আচারের জন্য আমগুলো এভাবে আর লম্বাটি করে কেটে নিলে একটু ভালো হয়। আর আমটা যাতে একটু শক্ত হয় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর 1.5 কাপ চিনির জন্য পানি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম। পুরো 1 কাপও দিতে হবে না, চিনিটা মেল্ট হওয়ার জন্য পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমি চিনিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিনিটা যখন সামান্য গলে আসবে তখন যে আমি কেটে রেখেছিলাম আমগুলো সেগুলো দিয়ে দিব। আর আমটা আগে ধুয়ে পরিষ্কার করে নিলে কাটার পরে আর ধোয়ার দরকার নেই। তাহলে কিন্তু পানির পরিমাণটা আমে একদম কম থাকবে আর বার্মিজ আচারটা তৈরি করাটা একদম সহজ হবে। আপনারা চাইলে কিন্তু লম্বাটেও কেটে নিতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি একটু গোল করে কেটে নিয়েছি। আর আমের যে কেটে নেওয়াটা সেটা দেখে হয়তো বা বুঝতে পারছেন যে অনেক বেশি পাতলা করিনি, মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। বেশি পাতলা করলে আমটা গলে যেতে চাইবে। আর কাশ্মীরি আচারে আমটা কিন্তু একদমই গলানো যাবে না। আর এই আচারটা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। আজকে আচারটা আমি বিট লবণ দিয়ে তৈরি করব, কারণ যেহেতু আমি একদম অথেন্টিক একটা টেস্ট চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাকে বিট লবণ ইউজ করতেই হবে। তো আপনারা যদি কেউ বিট লবণটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু নর্মাল লবণ দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অথেন্টিক রেজাল্টটা পাওয়ার জন্য একটু বিট লবণটা দিলে একটা চটপটা স্বাদ আসে, খেতে কিন্তু দারুণ লাগে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। আর দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একদম ঘন হয়ে আসছে আর আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এই আচারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না। তো এ পর্যায়ে আমি যে পাঁচফোড়নটা আছে সেটাকে আধা ভাঙা করে নিয়েছিলাম আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা একদম মিহি করা যাবে না, আধা ভাঙা করে দিতে হবে। এতে লুকটা সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। যখন মুখে দিবেন তখন একটা সুন্দর ফ্লেভার আসবে আর মুখের ভিতরে এই আধা ভাঙা পাঁচফোড়নগুলো যখন পড়বে তখন খেতে কিন্তু দারুণ লাগবে। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি তৈরি করে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন চিনির যে ঘনত্বটা সেটা অনেক ঘন হয়ে গেছে। আর অবশ্যই এই কাশ্মীরি আচারের ক্ষেত্রে অনেকেই ভুল করেন, চিনিটা অনেক বেশি ঘন করেন না। তারপর কিন্তু এর যে একটা চিনির পাতলা ভাব সেটা থেকে যায়, তারপর কাঙ্ক্ষিত সেই রেজাল্টটা পান না। তো আজকে একদম 100% নো ফেল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে তৈরি করলে ফেল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর পান ঘনত্বটা আমি এবার আরও ঘন করে নিয়েছি। আর চিনিটা এ পর্যায়ে কিন্তু একটু আঁশ ধরছে। যখন আপনি হাতে উঠাবেন দেখবেন চিনিটা একটু আঁশ ভাব হচ্ছে, তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। আর এই অবস্থাতেই আচারটা উঠিয়ে ফেলতে হবে। আর এটাকে ঘন করা যাবে না, তাহলে শুকানোর পর এটা অনেক বেশি টাইট হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি এটাকে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখা সৌন্দর্যের জন্য আমি কিছু আমের খোসা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি আর এর পাশে দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, শুধুই দেখা সৌন্দর্যের জন্য। আর আচারগুলো দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আমার রেসিপিটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।